আইটেল কোম্পানি যে ফোনটা লঞ্চ করতে চলেছে এইটাকে গিয়ে আমি পাওয়ার ব্যাংক বলবো নাকি স্মার্টফোন বলবো। আইটেল কোম্পানি লঞ্চ করতে চলেছে আইটেল পাওয়ার 70, যেটা কেউ স্মার্টফোন কম বাট পাওয়ার ব্যাংক হিসেবে বললে খারাপ লাগবে না। আইটেল কোম্পানি ফাইনালি লঞ্চ করতে চলেছে তাদের একটা স্মার্টফোন, যেটাতে হচ্ছে কি 10,000 mAh পাওয়ারের একটা ব্যাটারি ব্যাংক আপনারা পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনারা এটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাংক এবং অ্যাজ এ আপনি 4 to 5 ডেজের উপরে চালানোর জন্য একটা ম্যাসিভ ব্যাকআপ আপনারা পাবেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই আইটেল পাওয়ার 70 স্পেসিফিকেশন, ইনডেপথ রিভিউ এবং হচ্ছে গিয়ে পারফরমেন্স, ক্যামেরা এবং হচ্ছে গিয়ে ব্যাটারির সাথে হচ্ছে কি এই ফোনটা আপনার জন্য বেস্ট হতে চলেছে কিনা, প্রাইস রেঞ্জ কীরকম থাকতেছে এবং বাংলাদেশের মার্কেটে কবে নাগাদ এই ফোনটা আমরা দেখতে পাবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। সো আজকের ভিডিওতে আপনাদের লাইক টার্গেট দিয়ে দিচ্ছি মাত্র 10টা। অবভিয়াসলি আশাবাদী আপনারা এই লাইক টার্গেটটা কমপ্লিট করে দেবেন। সো বলা যাক আইটেল পাওয়ার 70 ডিসপ্লে সেকশনকে নিয়ে। এইখানে দেওয়া হয়েছে IPS LCD 120 হার্টস রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যেটা হচ্ছে গিয়ে 6.67 ইঞ্চিস একটি ডিসপ্লে অ্যান্ড যার স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে 20:9। বলা চলে এইখানে এই ডিসপ্লেটাতে দেওয়া হয়েছে 700 নিটস, যা দিয়ে আরামসে আপনারা এর কালার যে কোয়ালিটি রয়েছে সেটা অনেকটাই ফুটে উঠবে। এবার চলে আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে দেওয়া আছে Android 14 অ্যান্ড এখানে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া আছে আইটেল OS 14, যেটা কিনা আইটেলের নিজস্ব অপারেটিং সিস্টেম। অ্যান্ড চিপসেট হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক Helio G50 আনলিমিটেড, যেটি কিনা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। জিপি হিসেবে দেওয়া হয়েছে PowerVR GE8320। ওভারঅল বলতে গেলে পারফরমেন্স সেকশনে আপনারা এটা দিয়ে হালকা পাতলা গেমিং এবং হালকা ভারী কোয়ালিটির যে কাজগুলো রয়েছে সেটাগুলো আপনি আরামসে করতে পারবেন। বাট এক্সট্রিম লেভেলের লাইক পাবজি, কল অফ ডিউটি, এই গেমগুলো আপনারা এই ফোন থেকে পারফরমেন্স অতটা বেটার কোয়ালিটি বা মোটামুটি কোয়ালিটি আপনারা হয়তো বা পাবেন না। এক্ষেত্রে আপনারা হালকা পাতলা ল্যাগ এবং ভালো পরিমাণে গ্রাফিক্সে সমস্যা দেখতে পারবেন। ফোনটি পাওয়া যাবে 4টা মাত্র ভেরিয়েন্টে: 4GB RAM, 128GB ROM, 8GB RAM, 128GB ROM, 6GB RAM, 256GB ROM এবং 8GB RAM, 256GB ROM। যদি চলে আসি আমরা ক্যামেরা সেকশনে, তাহলে হচ্ছে কি ফোনটিতে একটা মাত্র রেয়ারে ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা কিনা হচ্ছে কি 13 মেগাপিক্সেল একটি সিঙ্গেল ক্যামেরা, সাথে থাকছে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা ইফেক্ট। এবং এটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন 1080p 30 fps এ। এবং যদি আমরা সেলফি ক্যামেরাতে চলে আসি, তাহলে হচ্ছে গিয়ে সেলফিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। ওভারঅল যে প্রাইস সেগমেন্টে এই ফোনটা লঞ্চ করতে চলেছে, সেক্ষেত্রে ক্যামেরা ব্যাকআপ বা হচ্ছে কি ক্যামেরার যে কোয়ালিটি সেটা অ্যাভারেজে বলা চলে যে ঠিক আছে। অ্যান্ড এবার যদি চলে আসি ফোনটি ব্যাটারি সেকশন, যেটা হচ্ছে কি এই ফোনটার সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করা একটি মেইন পার্টস বলা চলে। ফোনটি ব্যাটারিতে দেওয়া আছে 6000 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে হচ্ছে গিয়ে 18 ওয়াটের একটি চার্জার। প্লাস এখানে একটি এক্সট্রা চার্জিং কভার দেওয়া হয়েছে, যেটাতে হচ্ছে গিয়ে টোটালি আরও 4000 mAh পাওয়ারের একটি ব্যাটারি আপনার ব্যাকআপে পেয়ে যাবেন। সো টোটাল হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে 10,000 mAh পাওয়ারের ব্যাটারি ব্যাকআপ, যা দিয়ে আরামসে 4 to 5 ডেজে আপনারা মোটামুটি অ্যাভারেজ ইউজ করলে আপনারা পারফরমেন্স পেয়ে যাবেন। অ্যান্ড এটাকে আপনারা যদি হেভি ইউজ করেন তাহলে 2 to 3 ডেজের মতো আপনার ব্যাটারি ব্যাকআপ ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটার প্রাইস সেগমেন্ট বা হচ্ছে গিয়ে বলা চলে যে এটা কবে নাগাদ কি চলে আসতে পারে। সো ওভারঅল বলা চলে যে আইটেল পাওয়ার 70 এই ফোনটা প্রাইস রেঞ্জ হয়তো বা 12 থেকে 15,000-এর আন্ডারে থাকার বেশিরভাগ চান্স রয়েছে। অ্যান্ড হয়তো বা এটা 10,000-এর মধ্যেও হয়তো বা এটা আমরা মার্কেটে দেখতে পাবো। অ্যান্ড এই ফোনটা হচ্ছে গিয়া ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে মার্চ মাসের লাস্টের দিকে আমরা আমাদের মার্কেটে দেখতে পাবো। সো ভিউয়ার্স, আপনারা কি ভাবতেছেন এই আইটেল পাওয়ার 70 কাদের জন্য বেস্ট হতে চলেছে এবং আপনি এটা পারচেস করবেন কিনা আপনার ডে টু ডে লাইফের নর্মাল ইউজের জন্য? অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।